হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো রয়েছি। তো আজকে হলো কি শনিবার, এখন বাজে 11টা 10। তো যাই হোক, স্নান কমপ্লিট হয়ে গেছে, ছেলেও নিচে চলে গেছে। আর আজকে একটা কাণ্ড হয়েছে, সেই ভোর থেকে আমাদের বাড়িতে আজকে লাইট নেই। সবারই আছে, আমাদেরই খালি লাইট নেই। কি অবস্থা! জল গরমের সমস্যা হলো। তো যাই হোক, আজকে ঠান্ডা জল দিয়ে স্নান করে নিলাম। তো একদিকে আবার ঠান্ডা জল দিয়ে স্নান করাতে না বেশ ভালো লাগছে, কি বলবো, ফ্রেশ ফ্রেশ লাগছে বেশি। আমি তো গরম হোক, গ্রীষ্মকাল হোক আর তোমার শীতকাল হোক, এই দুটোতেই আমি গরম জল দিয়ে স্নান করি। না খালি আমার মানে ওই বাতের ব্যথার একটু প্রবলেম রয়েছে। আর এগুলো তো সব বংশগত, আমাদের মা, ঠাকুমা, দিদা সবারই দেখছি বাতের ব্যথার প্রবলেম। ইভেন আমার শাশুড়ি মারও বাতের ব্যথার প্রবলেম। আমার মনে হয় এগুলো মেয়েদের মনে হয় সবারই হয়, ছেলেদের খুব একটা মনে হয় না। হয় হয় হয়তো, বাট মেয়েদের তো প্রত্যেকটা মহিলা, বয়স্ক মহিলা বলো, কম বয়স্ক, তাদেরও এখন শোনা যাচ্ছে হাতে পায়ে ব্যথা। আমার নিজেই আমি ভুক্তভোগী, আমার বহুদিন আগের থেকেই আমার বাতের ব্যথার সমস্যা। তো তখন থেকেই ডাক্তার বলেছে একদম গরম জল দিয়ে স্নান করতে। তো যার জন্য গরম জল দিয়ে আমি স্নান করি। এই গরমকালে না গরম জল দিয়ে স্নান করতে খুব কষ্ট হয়, মনে হয় ঠান্ডা জল দিয়ে স্নান করলে একদম শান্তি। বাট কী করা যাবে, শরীরে তো সয় না, এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো চলো, এতক্ষণে লাইট আসলো, তো আমি এখন একটু তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিই। পুজো দিয়ে তারপরে ছেলেকে খাওয়াবো। তো চলো বন্ধুরা, দেখে দেখো সারাদিন কী করছে না করছে, সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো। সকালে এখন খাওয়া দাওয়া ডিমের পোস্ট করে নিচ্ছি। আর এদিকে আছে হচ্ছে ছোলার ডাল, এদিকে একটা পাতা বাটা আছে, এদিকে শালগমের তরকারি, আর এদিকে এটা রকম ডাল, এটা আবার অন্য ডাল, আর এদিকে আলু ভাজা। দুপুরবেলা আজকে রান্না করব ভুনা খিচুড়ি বা ভুনা খিচুড়ি, যাই হোক সেই খিচুড়ি করবো। আর হচ্ছে পনির বাটার মশলা। তো রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমার ছেলের এদিকে হয়ে গেছে খাওয়া দাওয়া। মুখেরটা শেষ করো তাড়াতাড়ি, আর যাও গিয়ে ফেলে দাও, যাও ডাস্টবিনে ফেলে দাও। আর মুখটা ধুয়ে নাও, দাদাকে ধুয়ে দিতে বলো। তো আমি এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে তখন রান্নাটা করবো। আমার আবার কোচের মধ্যে ওই অনেকে তো কী বলবো, কাটাই খায়, আমি তো পারি না ওগুলো খেতে। আমার একদম ভালো করে ভাজা না হলে পরে আমি ডিম খেতে পারি না। তো এখন বসাবো হচ্ছে ভুনা খিচুড়ি। তো যার জন্য এখানে সোনা মুগ ডাল নিয়ে নিয়েছি। এটাকে প্রথমে একটুখানি কড়াতে একটুখানি ভেজে নেব, মানে তেল ছাড়া, তারপরে জল দিয়ে ভিজিয়ে রাখবো। আর এদিকে হচ্ছে গোবিন্দভোগ চাল, এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, আধা ঘন্টার হয়ে গেল। তো চলো এখন শুরু করি। তো প্রথমে হচ্ছে ডালটাকে হালকা ভেজে নেব, তাহলে কি হয়, ডালটা থেকে একটা সুন্দর একটা স্মেল বেরোয়। চলো, শুকনো কড়ায় একটুখানি মুগ ডালটাকে ভেজে নিই, তারপরে এটাকে ভালো করে ধুয়ে নেব। তো ডালটাকে উঠিয়ে নিয়ে এটাকে ধুয়ে নিয়েছি। তো এবার এদিকে কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব কিছুটা পরিমাণে ঘি বেশি দিব না, ঘি আমারও খুব একটা ভাল লাগে না, ঘিয়ের স্মেলটা আমি খেতেই পারি না। তো যার জন্য ঘি দিলাম অল্প পরিমাণ করে। তো এবার ফোড়নে দেব হচ্ছে সামান্য পরিমাণে জিরে, এদিকে দারচিনি, তারপরে দেব হচ্ছে এলাচ, আর তার সাথে দেব হচ্ছে তেজপাতা। এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। তো চালটা আমি দিয়ে দিয়েছি, এবার চালটাকে ভালো করে ভেজে নেব। আর এই যে শুকনো লঙ্কা দিতে ভুলে গেছিলাম, শুকনো লঙ্কা দিলাম, আর তার সাথে আদা একটু দিলাম। এবার হচ্ছে এর মধ্যে হলুদ দেব পরিমাণ মতো, তারপরে ভালো করে ভেজে নেব। তো চালের মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়েছি, আর তার সাথে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এই যে ভালো করে একটুখানি ফ্রাই করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি ভিজিয়ে রাখা যে ডালটা আছে, ডালটা দিয়ে দেব।
ডালটাও এখন একসাথে হতে থাকে, ভালো করে ফ্রাই করি। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে এই যে মটরশুঁটি। আজকে মটরশুঁটিটাও দেব, আর একটুখানি ফ্রাই করে নিই, তারপরে তখন পরিমাণ মতো জল দেব। তো আমার চাল হয়েছে এই বাটি দিয়ে 1 বাটি, তো আমি এটা দিয়ে 2 বাটি জল দেব। আর ডাল হয়েছে এটা দিয়ে 1/2 বাটি, তাহলে 1/2 বাটি হাফ করে 2 বাটি জল আমি এর মধ্যে দেব। আর একটুখানি ফ্রাই করে নিই, তারপরে তখন জলটা দেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো এবার এটাকে ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছি, এটাকে ঢেকে দিতে হবে এবার। তো আমার এই যে ঝুনো খিচুড়ি রেডি হয়ে গেছে, আর ঝরঝরাও হয়ে গেছে অনেকটা, যাই হোক। আর এদিকে পনিরটাও চলছে, বেশ সুন্দর হয়েছে। একটুখানি টেস্টও করলাম, লবণ চিনি যা যাবতীয় সব কিছু ঠিকঠাকই রয়েছে। তো এখন পনির বাটার মশলাটা করব। তো যার জন্য এখানে এই যে যা সরঞ্জাম লাগে, এদিকে আছে রসুন আছে, পেঁয়াজ আছে, আদা আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা, আর এদিকে এই যে কাজু বাদাম ভিজিয়ে রেখেছি। তো চলো আগে এগুলোকে ফ্রাই করে নিই। এটা রেসিপি তো বহুবার দেখিয়েছি, এটা নতুন কিছু নেই সেরকম। আর তার সঙ্গে কাজু বাদামগুলো দিয়ে দিই। এটা ভালো করে ভেজে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। এটা হতে থাক, আর এদিকে আমার খিচুড়িটাও হচ্ছে। বারে বারে একটুখানি নেড়ে দিতে হবে, ঢাকনাটা এখনই খুলে রাখলাম। তো লবণ আর মিষ্টিটা একটুখানি চেক করে নিলাম, এটাকে এখন আবার ঢেকে দেব। তো আমার এই যে পনির বাটার মশলার যে মশলা যেটা, এগুলো আমার ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার এটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। তো এই যে পেস্টটা আমার রেডি হয়ে গেছে, আর এদিকে হচ্ছে পনিরটাও কাটা কমপ্লিট। আর এদিকে কড়াতে দিয়ে দিয়েছিলাম বাটার, আর তার সঙ্গে এখানে ফোড়ন দিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তো এবার হচ্ছে যে গ্রেভিটা মানে পেস্টটা যেটা রেডি করেছি, এবার এটাকে এখানে দিয়ে দেবো। তো এই যে পেস্টটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে একটু কষিয়ে নেব। আর সামান্য পরিমাণে দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো। চলো এটা হতে থাক। তো এবার এখানে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি, আর একটুখানি কষিয়ে নিই, তারপরে তখন পনিরগুলো দিয়ে দেবো, আর পরিমাণ মতো জল দিয়ে দেবো এর মধ্যে যতটা লাগবে। পনির বাটার মশলাটা কিন্তু দারুণ লাগে খেতে, আমারও খুব ভালো লাগে। এটা পরোটার সঙ্গে, সাদা রুটির সাথেও ভালো লাগে, যে কোনো জিনিসের সাথেই ভালো লাগে, কিন্তু ভাতের সাথে ভালো লাগবে না। ভাত বাদে রুটি জাতীয় হোক, পোলাও, ফ্রাইড রাইস হোক, খিচুড়ি হোক, এগুলোর সঙ্গে বেশ ভালো লাগে খেতে। তো কেটে রাখা পনিরগুলো এবার দিয়ে দেব, আস্তে 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 দিয়ে দিই। এবার জলও দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো। এবার ভালো করে ফুটে যাক, তারপরে তখন এর মধ্যে দেব হচ্ছে কসুরি মেথি। পনির বাটার মশলাতে কসুরি মেথি না দিলে পরে ফ্লেভারটা ঠিকঠাক আসবে না, আর কসুরি মেথির সেন্টটা খুব সুন্দর লাগে। চলো এখন এটা ভালো করে ফুটে যাক। তো আমার পনির বাটার মশলা
রেডি হয়ে গেছে। আর নামানোর সময় একটুখানি বাটার দিয়ে দিয়েছি, এই যে বাটারটা মেল্ট হয়ে গেছে। তো চলো এখন গরম গরম সবাইকে খাবার পরিবেশন করি, সবাই এখন বলুক কেমন হয়েছে। আমি তো টেস্ট করলাম, ঠিকই আছে। তো যাই হোক, আমার টেস্ট আর সবার টেস্ট তো সমান না, দেখা যাক তাদের কেমন লাগে। তো বর্ধমানে ছোটো মেশো এসছে, তো ওখান থেকে নিয়ে এসছে জয়নগরের মোয়া। ওখানকার মোয়াটা বেশি ভালো হবে আমরা এখানে যেটা পাই ওটার থেকে। কোথা থেকে আনছো গো মেশো? বর্ধমান। বাহ, এই মোয়াগুলো তো দেখেই অন্যরকম, দারুণ। পেস্তা দেওয়া আছে, দারুণ মোয়াগুলো। চলো খাই। তো এখন বাজে রাত 12টা বেজে গেছে। ছেলের সঙ্গে একটু খেলাধুলো করলাম, অনেক কিছু করতে করতে আজকে অনেকটা লেট হয়ে গেছে। খাওয়া দাওয়া অনেকটা লেট হলো, ছোটো মেশো এসছে। তো যাই হোক, আজকে সারাটা দিন তো রান্না বান্না খাওয়া দাওয়া এগুলো নিয়েই আমাদের কাটলো। তো আগামীকাল দেখি, আগামীকাল তো রোববারে কি হয়। আমাদের তো হুটহাটভাবে প্ল্যানিং হয়, দেখা যাক কি হয় না হয়, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। কি বলো? বিরিয়ানি, ওর বিরিয়ানি ভাল লাগে, ওটাই বলছে। তো যাই হোক, আচ্ছা চিকেন কাবাবও ভাল লাগে, আচ্ছা চিকেন ফ্রাইও ভাল লাগে, ঠিক আছে। আর ফ্রাই চিকেনও ভালো লাগে, আর পিৎজাও ভালো লাগে। হ্যাঁ সব খাবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হটডগ বার্গার সব খাবো। আর কি খাবো? কত কি যে তুমি বলছো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।